না না, কী নিয়ে ওদের কী নিয়ে কী কারণে ওকে তাড়িয়েছে জানি না, কিন্তু লোকটা একেবারেই ভালো না। সিপিএম আমলে সিপিএম ছিল, এখন বড় আগমার্কা তৃণমূলী হয়েছে। এই তো আমাদের এখানে থাকে বউবাজারে, ভাইয়ের নামে হাজারো অভিযোগ আছে, দুর্নীতিগ্রস্ত পরিবার, একদমই ভালো লোক না। এখন ওদের মধ্যে খেয়েও লেগেছে, যদুবংশ ধ্বংস হওয়ার আগে যা যা হয় আর কি। এমন করছো অরিন্দমশীল যেন মহাভারতের রচয়িতা। দেখুন, সর্বস্তরের মানুষ আন্দোলনে নেমেছে, সারা রাজ্যের সর্বস্তরের শুধু নয়, সারা ভারতবর্ষের মানুষ আন্দোলনে নেমেছে। ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে পৃথিবীর মানচিত্রব্যাপী এখন তিলোত্তমা, অভয়া, কাদম্বিনী, যে নামে ডাকছেন তার ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে। আমরাও এখানে প্রতিনিয়ত আন্দোলন করছি, প্রতিনিয়ত আমরা এখানে আন্দোলন করছি। আমরা প্রতি সপ্তাহে প্রায় একবার দুবার করে রাত দখলের লড়াই হচ্ছে। আমি বলি, এই করতে করতে লড়াইটা ফ্যাশনে পরিণত হয়ে গেলে মুশকিল, এই রাত দখল করে, রাত জেগে আর বিচার চাই করলে যে কুম্ভকর্ণরা দিনে ঘুমিয়ে থাকে তারা তো রাতে গিয়ে জেগে থাকবে, তাদের কান অবধি পৌঁছবে না। দখল করতে হলে, এই অবস্থার পরিবর্তন করতে হলে, দখল করতে হলে আমাদের নবান্ন দখল করতে হবে, এই সরকার একটা অভয়ার্থ সরকার নয়, একটা নির্ভয়ার্থ ঘটনা নয়। আমি প্রশ্ন রাখতে চাই, 9ই আগস্ট আর আজকে 8ই সেপ্টেম্বর, 1 মাস পূর্ণ হতে চলেছে। এই 1 মাসে কি আপনারা বলুন, এত বিপ্লব, এত প্রতিরোধ, এত আন্দোলন সারা ভারতবর্ষের মানুষ কখনো দেখেনি। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, এই গণবিপ্লব কখনো দেখেনি। কিন্তু তাই বলে কি মহিলাদের ওপর অত্যাচার পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে? সে তো বন্ধ হয়নি। আপনি রাত দখল করলেন, দিনের বেলায় তো লাশ পাওয়া যাচ্ছে। অতএব যদি এই ঘটনা বন্ধ করতে হয়, এই ঘটনাকে যদি মহিলাদের, মায়েদের মাতৃশক্তিকে যদি রক্ষা করতে হয়, তারা যদি তাদের নিজেদের রক্ষার জন্য নিজেরা রাস্তায় নামতে হয়, তাহলে রাতের বেলা নামলে আর হবে না। আমাদের চোখে আঙুল দিয়ে, যারা আমরা রাজনীতি করি, আমাদের চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেখিয়ে দিয়ে গেছে জুনিয়র ডাক্তাররা। রাত দখল নয়, শহর দখল করতে হয় কেমন করে, সারা রাত সারা দিন প্রায় 22-23 ঘন্টা। হ্যাঁ, এটা যদি বিজেপি হতো, এটা যদি সিপিএম হতো, এটা যদি কংগ্রেস হতো, পুলিশ আগে মেরে তুলে দিত। কিন্তু যদি হাজারে হাজারে লাখে লাখে মায়েরা, বোনেরা যেভাবে সমবেত হয়েছেন, তারা যদি রাস্তায় নামেন, তারা যদি সামনে থাকেন, পুলিশ লাঠি তুলতে পারবে না, টিয়ার ছড়তে পারবে না। তাই শুধু রাত দখল নয়, রাতের সঙ্গে সঙ্গে লালবাজার দখল করতে হবে, নবান্ন দখল করতে হবে যদি প্রকৃত মুক্তি চান। সরকার কি বলছে? সরকার বলছে রাতে মেয়েদের ডিউটি দেবে না। আচ্ছা, কোনো কোম্পানি শুধু সকালে মেয়েদের ডিউটি দেওয়ার জন্য মেয়েদের রাখবে, রাতে আবার অন্য ছেলে রাখবে, তাহলে চাকরি কাদের যাবে? শিক্ষিত মেয়েদের চাকরি যাবে। সরকারের এটা বোঝার ক্ষমতা নেই। যে সরকারের এটা বোঝার ক্ষমতা নেই, সেই সরকারের আর 1 মিনিটও থাকার ক্ষমতা নেই। এটাকে রাজনৈতিক বলে নেবেন না। শুনুন, রাজনীতি থাকতে হবে, রাজনীতি করতে হবে। ভালো লোক যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে রাজ্যের ভালো হবে, ভালো লোক যদি স্বাস্থ্যমন্ত্রী হয় তাহলে রাজ্যের স্বাস্থ্য ভালো হবে, শিক্ষা ভালো হবে। আর যদি মমতা ব্যানার্জি শিক্ষামন্ত্রী হয়, স্বাস্থ্যমন্ত্রী হয়, তাহলে স্বাস্থ্যের এই দশাই হবে। এই পার্থর মতন মানুষ যদি শিক্ষামন্ত্রী হন, তাহলে শিক্ষার দশাই হবে। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী। ব্রাত্য কারণ নাম হয়? ব্রাত্য মানে জানেন? ব্রাত্য মানে জানা আছে? ব্রাত্য মানে হচ্ছে পরিত্যাজ্য। সে হচ্ছে শিক্ষামন্ত্রী, মানে শিক্ষাটাই প্রথমে ব্রাত্য হয়ে গেল। তার জন্য আপনাদের মতন ইয়াং জেনারেশনকে, আমাদের ঘরের ছেলেদেরকে রাজনীতিতে আসতে হবে। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে সমাজ বাঁচবে না। ভালো ছেলেদের রাজনীতিতে আসতে হবে, রাজনীতি করতে হবে। আপনারা মমতার পদত্যাগ চাইছি, মমতার পদত্যাগের পরে কি, হোয়াটস নেক্সট? আপনাকে তারা ভালো সরকার দিতে হবে, আপনিও জানেন।